তাপপ্রবাহ পোকার আক্রমণে নাটোরে চলতি মৌসুমে আমের ফলনে বিপর্যয় ঘটেছে। সেই সাথে দেশের চলমান পরিস্থিতিতে আম বাজারজাত করতে নানা সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ফলে বাজারে আমের ভালো চাহিদা ও দাম থাকলেও লোকসানের আশঙ্কা করছেন নাটোরের চাষিরা। নাটোর সংবাদদাতা ইসহাক আলীর প্রতিবেদন। আম উৎপাদনে দেশের তৃতীয় স্থান অধিকারী জেলা নাটোর, কিন্তু চলতি মৌসুমে জেলায় আমের ফলনে বিপর্যয় হয়েছে। মৌসুমের শুরুতে অব্যাহত তাপপ্রবাহ, পোকার আক্রমণ সহ নানা কারণে ঝরে পড়েছে আমের গুটি, ফলে আমের উৎপাদন হয়েছে অনেক কম। এর উপর মৌসুমের শেষ দিকে অতিবৃষ্টির কারণে আমে দেখা দিয়েছে পোকা। এখন শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে দেশজুড়ে চলমান অস্থিরতায় পাইকাররা আসতে পারেনি বাজারগুলোতে, ফলে আম বাজারজাত করতেও ভোগান্তিতে পড়তে হয়েছে আম চাষি ও ব্যবসায়ীদের। তাই বাজারে ভালো চাহিদা ও দাম থাকলেও লাভের মুখ দেখছে না নাটোরের চাষিরা, ফলে লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। আমের আমদানি মোটামুটি ভালো, কিন্তু আশানুরূপভাবে পাইকার নাই, আমের দাম কম। গত বছরের থেকে এবছর আমের দাম দ্বিগুণ বেশি, আর এবছর আমের চাহিদা, আমের ধরন কম, চাহিদা বেশি, দামও বেশি। আমের তো সেই খরচ, কিন্তু খরচ হিসাবে আমাদের কোনো লাভ হবে, কোনো লাভ হচ্ছে না। কৃষি বিভাগ বলছে তাপদাহ সহ নানা সংকটে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে আমের কিছু ক্ষতি হলেও বাজারে ন্যায্য দাম পাওয়ায় ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন চাষিরা। কিছুদিন তীব্র দাবদাহ ছিল, এই সময় কিছু ফল ঝরেছে, তবে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমরা কৃষকদের পাশে থেকে বিভিন্ন সেবা এবং পরামর্শ দিয়ে আসছি। যেহেতু কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে, এই ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবে এবং অর্থনৈতিকভাবে লাভবান আছে। জেলায় এবছর ৫,৭১৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। ইসহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।